গরিব মানুষকে আল্লাহ নবী বানাইলো কেন? আমাদের মতো প্রভাবপতি আল্লাহ ক্ষমতাওয়ালা মানুষকে কেন নবী বানাইলো না? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বললে নবুয়তি চাইয়া পাওয়া যায় না, নবুয়তি জোর করে আদায় করা যায় না। নবুয়ত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে নির্বাচিত করেন ওই ব্যক্তি নবী হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি না মানো আমি কি করতে পারি তোমাদের সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ বললেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালান, ওয়া ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, মালান, কোনো সম্পদ চাই না। আমি যে তাবলীগ করতেছি, দিনের পর দিন দাওয়াত দিতেছি, দিনের পর দিন আমি যে কষ্ট করতেছি, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তার কারণ হলো ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া মা আনা, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আমার মহান মালিকের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যে আমাকে অপমান অপদস্থ করো, আমার বিরুদ্ধে স্লোগান দাও, আমি তো তোমাদের কাছে কিছু চাই না, শুধু দিনের কথা বলি, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, তোমাদের সম্পদে ভাগ বসাই না। কারণ আমার পারিশ্রমিকের দেওয়ার মালিক কে? আমি আমার রবের কাছে পারিশ্রমিক পাবো। তিনি আমাকে নবী বানাইছেন, আমার রবই আমাকে পারিশ্রমিক দেবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, আর একটা দাবি করো, তোমরা দাবি করো ওই যে নিম্নমানের মানুষগুলা তোমার কাছে থাকে, তাহলে তো আমরা যেতে পারি না। কাফের মুশরিকেরা এই প্রশ্ন করত, হে রাসূল, এত দুস্থ মানুষ, এত অভাবী মানুষ আপনার কাছে এক জায়গায় আসে বসে, আমরা যদি ওই মজলিসে বসি কেমন লাগে বিষয়টা? আমরা সমাজের বড় নেতা, আমরা সমাজের ক্ষমতাধর, সুপার পাওয়ার, আমরা বসবো, ওই গরিব দুস্থ মানুষগুলো বসবে, এটা মানা যায় না। এ রাসূল, তাহলে আপনি নবী মানলাম, ওদেরকে সরাইয়া দেন, আমরা বসি। ঠিক কিনা? এই প্রস্তাব যখন বললেন, তখন রাসূলকে এই প্রস্তাবে রাজি হইল? জোরে বলেন, রাজি হইল? আল্লাহ পাক তার রাসূলকে আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন। কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, হ্যাঁ ও আমার নবী, যেই মানুষগুলো সকাল আর সন্ধ্যা তোমার রবের জিকির করে, তোমার রবের ইবাদত করে, ওই মানুষগুলাকে তুমি ওই কাফের মুশরিকদের কথায় সরায় দিও না। যদি তুমি সরায় দাও, আমি আল্লাহ তোমাকে পাকড়াউর মধ্যে ফেলায় দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, খবরদার, ওদের কথায় তুমি এই দুস্থ মানুষগুলাকে দিন থেকে সরাই দিও না। এজন্য কিছু মানুষ আছে যে ওই সমাজে আমি গেলে কেমন হয়, ওখানে তো সব অভাবী মানুষ। ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো ওদের জন্য শিক্ষা। ইসলাম হলো সমতার ধর্ম, সাম্য ধর্ম। ইসলামে